আছে এই গানের প্রোটাগনিস্ট সুফি শাহবাজ কালান্দার। মাস্ত কালান্দার ভারত, পাকিস্তান ও বাংলাদেশ উপমহাদেশের 3 প্রান্তেই সমানভাবে জনপ্রিয় একটা সুফি গান। আমাদের আজকের আলোচনা এই গানটা নিয়ে। গানটার পেছনের গল্পটা কি, কবে, কোথায়, কিভাবে এই গানটা প্রথম রেকর্ড হয়েছিল, আর কিভাবে এই গানের ভিতর ঢুকে যাচ্ছেন মাছের ওপর বসে থাকা একটা পৌরাণিক চরিত্র। পাকিস্তানের সিন্ধু অঞ্চলের শেহওয়ান শরীফ এলাকাটা সুফি আর দরবেশদের মিলন কেন্দ্র হিসেবে পরিচিত। এখানেই আছে এই গানের প্রোটাগনিস্ট সুফি শাহবাজ কালান্দারের মাজার। শোনা যায় মরুভূমির আশেপাশের এলাকার এক জিপসি বালিকা হঠাৎ একদিন শেহওয়ানের বাজারে মানুষের সামনে উর্দু আর পাঞ্জাবিতে মেশানো একটা গান পরিবেশন করছিলেন। ঘটনাচক্রে সেদিনই রেডিও পাকিস্তানের একটা ভ্রাম্যমাণ টিম সেই অঞ্চলে গিয়েছিল। তারাই এই গানটা রেকর্ড করে। জিপসি মেয়েটা যেমন আচমকা এসেছিল সেভাবেই অদৃশ্য হয়ে যায়। আর রেকর্ড হয়ে যাওয়া এই গানটা রেডিও পাকিস্তানের কল্যাণে বিপুল জনপ্রিয়তা লাভ করে। সময়ের স্রোতে এই গান সীমান্ত পেরিয়ে ভারতের পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, এমনকি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ছড়িয়ে পড়ে। নুসরাত ফতে আলী খান, আজিজ মেওয়ানের মতো কিংবদন্তি কাওয়ালেরা এই গানে নিজেদের স্বতন্ত্র সুর, তাল আর ভাবে সংযোজন করে। পাকিস্তানের সাবেরি ব্রাদার্স, বাংলাদেশের রুনা লায়লা, ভারতে কৈলাস খেরের মতো অজস্র শিল্পী বিভিন্ন সময়ে গান গেয়েছে। এই গান প্রথম কবে লেখা হয়েছিল তা নিয়ে বিতর্ক আছে। অনেকের মতে এই গানের আদি শেকড় লুকিয়ে আছে আজকে থেকে 700 বছরেরও বেশি সময় আগে। 1300 শতকের বিখ্যাত সুফি সাধক কবি আমির খুসরুর লেখা একটা প্রার্থনা সঙ্গীত এটি। পরে সেই আদি উৎসের সাথে কালে কালে বিভিন্ন পরিমার্জন, পুনর্লিখন যুক্ত হয় নতুন নতুন লাইন। আপনারা যারা বিভিন্ন সময় এই গানটা শুনেছেন নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন ভার্সনে এই গানের লাইন বদলে যাচ্ছে। বুল্লে শাহ এই গানে তার পীর শাহবাজ কালান্দারের উদ্দেশ্যে লেখা বন্দনা সংযোজন করে। এই গানটা শুরু করা হচ্ছে প্রথমে আলীকে রেখে, তাকে বলা হচ্ছে পেহেলা নাম্বার। আমরা জানি পুরুষদের ভেতর আলীই প্রথম রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেন। সুফিরা মনে করেন নবীর প্রথম আধ্যাত্মিক উত্তরাধিকার হচ্ছেন আলী। এই গানে বারবার উচ্চারিত হতে থাকে মাছ শব্দটি। সুফি শব্দ ভাণ্ডারে ঈশ্বরের প্রেমে মাতাল হয়ে যাওয়ার অবস্থাকে নির্দেশ করে এই মাছ শব্দটি। এই মাতাল হওয়া যতটা না মদিরা পানের মাতাল হওয়া, তার চেয়ে অনেক বেশি হচ্ছে আধ্যাত্মিক উচ্ছ্বাসের পুলকে নিজের সত্তাকে বিলীন করে দেওয়ার আনন্দ। এই গানের মুখ্য চরিত্র হলেন লাল বাবা শাহবাজ কালান্দার, যার পুরো নাম সৈয়দ মোহাম্মদ উসমান মারওয়ান্দি। তিনি ছিলেন 11 শতকের একজন প্রখ্যাত সুফি সাধক ও আলেম, সোহরাওয়ার্দী তরিকার একজন গুরুতুল্য ব্যক্তিত্ব। ইসলাম ভারতবর্ষে প্রভাব বিস্তার করে যে কয়জন কেন্দ্রীয় শাসকের হাত ধরে, শাহবাজ কালান্দার তাদের ভেতর অন্যতম। শাহবাজ বলতে বোঝায় রাজসিক বাজ পাখি। সুফি দর্শনে শাহবাজ উপাধি এমন সাধকদেরকেই দেওয়া হয় যারা মুক্ত বিহঙ্গের মতো দেহ আর মনকে অবাধ রাখতে পারেন এবং আধ্যাত্মিক উন্মোচনে অন্যদের চেয়ে অনেক উচ্চতর স্থানে উঠতে পারেন। তাকে এই গানে বলা হয়েছে কালান্দার। সুফি পরিভাষায় কালান্দার হচ্ছেন এমন একজন উচ্চতর আধ্যাত্মিক স্তরের সাধক যারা জাগতিক বন্ধনে আবদ্ধ নন, যারা চিরকুমার এবং চিরমুক্ত জীবনের অধিকারী, যারা ফকির সুলভ জীবনযাপনের মধ্য দিয়ে ঈশ্বরের সন্ধান করে যান। কালান্দাররা সাধারণত লোকায়ত ধর্মীয় উপাসনা কিংবা সমাজের প্রচলিত নিয়ম রীতির ঊর্ধ্বে অবস্থান করেন। তাই বলে তারা আবার ধর্মের প্রচলিত রীতিকে অসম্মান করেন। সুফি শাহবাজ কালান্দারকে ডাকা আরেকটা নাম হচ্ছে লাল। তাকে এই নামে ডাকা হতো প্রধানত দুটো কারণে। প্রথমত, তিনি লাল রঙের পোশাক পরতেন। দ্বিতীয়ত, লোকবিশ্বাস বলে তার চেহারা ছিল লালিমায় ভরা। শাহবাজ কালান্দারের জন্ম ইরাকের বাগদাদের কাছাকাছি মারওয়ান্দ এলাকায় 1149 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন হযরত আলীর সরাসরি বংশধর। ইসলামী ঐতিহ্যগত ভাষায় তাকে বলা হতো আওলাদে রাসূল, অর্থাৎ রাসূলের সরাসরি বংশধর। কথিত আছে বাগদাদের এক অক্ষরপন্থী শাসকের সঙ্গে মতাদর্শিক দ্বন্দ্বের কারণে তিনি দেশ ত্যাগ করেন এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চল সফর করেন।
সেই সময়ে সুফি দর্শন ছিল প্রকৃত অর্থেই মুক্তির পথে আহ্বান, যা গোঁড়া বা কট্টর শাসকদের চোখে ছিল বিদ্রোহের সামিল। অনেক সুফিকে এজন্য শাসক শ্রেণীর হুমকির মুখে নিয়মিত অবস্থান পরিবর্তন করতে হতো। যাই হোক, পরবর্তী সময়ে শাহবাজ কালান্দার উপমহাদেশের পাঞ্জাব আর সিন্ধু অঞ্চলে এসে থিতু হয়ে যান। এখান থেকেই তিনি সুফি ভাবধারার প্রচার ও প্রসারে অনন্য সাধারণ ভূমিকা রাখেন। তিনি স্থানীয় লোকবিশ্বাস আর সুফি শিক্ষার মধ্যে সেতু বন্ধন গড়ে তোলেন। এবার আসা যাক এই গানের সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। শাহবাজ কালান্দারকে এই গানে ডাকা হচ্ছে ঝুলেলাল নামে। এই নামের উৎস খুঁজে পেতে আপনাকে যেতে হবে সিন্ধু ও শেহরান এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষদের কাছে। তাদের কাছে গেলে আপনি জানতে পারবেন সিন্ধুর হিন্দুরা শাহবাজ কালান্দারকে জলদেব বরুণের পুনর্জন্ম বলে মনে করে থাকে। কিংবদন্তি রয়েছে তিনি নাকি সিন্ধু নদী পার হয়েছিলেন একটা মাছের পিঠে চড়ে। প্রথমেই একটু জেনে নেওয়া যাক বরুণ দেব সম্পর্কে। বরুণ হিন্দু দর্শনের প্রাচীন এক বৈদিক দেবতা। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ ঋগ্বেদের বহু সূক্তে দেখা যাবে বরুণের উপস্থিতি। এছাড়া পৌরাণিক বিভিন্ন কাহিনীতে বরুণকে জলের দেবতা বলে উল্লেখ করা হয়েছে। কিছু উৎস বলে বরুণ দেব পশ্চিমের অভিভাবক দেবতা। তিনি বৈদিক ঋষি বশিষ্ঠেরও জনক। বরুণ দেবকে জাপানি বুদ্ধ পুরাণে সুটেন হিসেবে খুঁজে পাওয়া যায়। এছাড়া প্রাচীন জৈন ধর্মেও বরুণ দেবের খোঁজ মেলে। বরুণ দেব কিন্তু সিন্ধু অঞ্চলে অত্যন্ত গুরুত্বের সাথে পূজিত হয়ে থাকেন। আর এর সাথে যুক্ত হয়ে আছে একটা মর্মস্পর্শী কাহিনী। সেই কাহিনীতেই আছেন আমাদের মাস্ত কালান্দার, সুফি শাহবাজ। সিন্ধু সম্প্রদায়ের অনেকের মতে মিরক শাহ নামের অত্যাচারী এক মুসলিম শাসকের অত্যাচার থেকে বাঁচার জন্য হিন্দুরা বরুণ দেবের কাছে প্রার্থনা করে। বরুণ দেব ঝুলেলাল হিসেবে মানব জন্ম। ঝুলেলাল রূপে বরুণ দেব সিন্ধির মানুষকে মুক্ত করতে আসে। কথিত আছে ঝুলেলাল মিরক শাহকে তিরস্কার করে বলেছিলেন, মুসলমান আর হিন্দুরা এই অঞ্চলে সমান স্বাধীনতা নিয়ে বাস করবে। এই ঘটনার পর থেকেই ঝুলেলাল সিন্ধুতে পূজিত হয়ে আসছেন। কিংবদন্তি অনুসারে সিন্ধুরা নতুন বছরের প্রথম দিনকে ঝুলেলালের জন্মদিন হিসেবে পালন করে। ঝুলেলালের সম্মানে চেতি চাঁদের উৎসব পালন করা হয় এখানে। এই উৎসবটি মূলত বসন্ত এবং শস্যের আগমনকে ঘিরে পালিত। তাহলে দেখা গেল একই ঐতিহাসিক ব্যক্তিকে হিন্দুরা দেখছেন বরুণ দেবের অবতার হিসেবে, আবার মুসলমানরা দেখছেন একজন সুফি দরবেশ ও আওলাদে রাসূল হিসেবে। উপমহাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম সহ অবস্থান একটা দীর্ঘ প্রক্রিয়ার ফসল। এখানকার জনগোষ্ঠী যুগে যুগে পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে সম্প্রীতি গড়ে তুলেছিলেন। এই দুই ধর্মের মানুষের মেলবন্ধনের ক্ষেত্রে 17 শতকের সুফি ও ভক্তি আন্দোলন উল্লেখ করার মতো ভূমিকা রাখে। ধারণা করা যায় বুল্লে শাহের তেমন একটা প্রচেষ্টার ফসল এই গান। এই অঞ্চলে এমন করেই লালন ফকির, শাহজালাল, গুরু নানক, কবির দাস, শ্রী চৈতন্য, বুল্লে শাহের মতো মানুষেরা সবাইকে মিলেমিশে সম্প্রীতি গড়ে তোলার কথা বলেছিলেন। এই জন্যেই এই গানে ঝুলেলালের কাছে প্রার্থনা করা হচ্ছে, রাখিও ভালা ঝুলে লালান, সিন্ধেরি দা শেহরানে দা সখী শাহবাজ কালান্দার। অর্থাৎ আমাকে চিরকাল ভালো রেখো ও ঝুলেলাল, সিন্ধু ও শেহরানের হজরত প্রিয় শাহবাজ কালান্দার। তাহলে আমরা দেখলাম মাস্ত কালান্দার কেবল একটা কাওয়ালি গান নয়, হিন্দু মুসলমানের গোড়ামিকে অতিক্রম করে এই গানের সুরে তৈরি হয়েছে আমাদের সামষ্টিক পরিচয়। পাকিস্তান, ভারত, বাংলাদেশের মানচিত্র 70 বছরে 3 বার ভাগ হয়েছে, কিন্তু এই ধরনের গানগুলো আমাদের সব ধর্মের মানুষকে আজও বেঁধে রেখেছে ঐক্যের সুতোয়। এই এক্সপ্লেইনার সিরিজে আমরা এমন গল্পগুলোই বলতে চাই। এই সিরিজের সামনের পর্বে আমরা আলাপ করব সুন্দরবনের পীর বড়খা গাজী বা গাজীর পীরকে নিয়ে। আমরা জানবো কেমন করে বাংলাদেশের খুলনা অঞ্চলের সুন্দরবন এলাকার দেবী মনসার সাথে একসাথে মিলেমিশে যাচ্ছে একজন মুসলমান পীরের আখ্যা। শেষ করার আগে একটা তথ্য দিয়ে নিই। 2017 সালের 16 ফেব্রুয়ারি সন্ত্রাসী গোষ্ঠী শাহবাজ কালান্দারের মাজারে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালায়। এই হামলায় 88 জন প্রাণ হারান, যাদের 21 জনই ছিল শিশু।
এই ঘটনার পরদিন ভোর 3:30টায় শাহবাজ কালান্দারের মাজারের খাদেম প্রতিদিনের মতো মাজারের ঘণ্টাটি বাজান এবং দৃঢ় কণ্ঠে বলেন, কোনো সন্ত্রাসীদের সামনে আমরা মাথা নত করব না।